মাজন মাজন মাজন। তো গাইস প্রথমে গরু হাটে থেকে শুরু করলাম। গাইস এখন আমি দোকানদার, এটা কোনো কথা গাইস, আমার হাত থেকে কেন খাবি তাই বলে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জুলফিকার জোয়ারদার অ্যান্ড ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো আজকের ব্লগটি হতে যাচ্ছে কোথায়? আজকের ব্লগটা হবে আহসানগঞ্জ হাটে। তো আজকে পাবলিকের মধ্যে ব্লগ করব, অনেক ইন্টারেস্টিং ব্লগ হবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো, আর যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো। তো আজকের ব্লগটা হবে ঐতিহ্যবাহী হাটে। তো এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন আমরা আছি বার্নিতলা বাজারে। বাজার থেকে যাব প্রায় 3 কিলোমিটার দূরে, ওই হাটটি অবস্থিত। মাংস সিঙ্গারা পাওয়া যায়, অনেক টেস্টি, মানে ডিশ ইজ সো গুড। তো ওগুলা খাবো অ্যান্ড দেখাবো। তো ভাবলাম আমি হাটে যাচ্ছি, তো আপনাদেরকেও দেখাই, একটা ব্লগ করা যায় হাটে। তো চলো, আর আমার সাথে আছে, আমার পিছনে আছে ক্যামেরাম্যান। হ্যালো গাইস, হাটে যে অনেক মজা করবো আর কি, অনেক জিনিস খাবো, খেয়ে দেখবো কোনটা ভালো লাগে। সিঙ্গারা খাওয়ার জন্য বিশেষ করে আরও বেশি যাচ্ছি, কারণ আমিও হাই স্কুলে একসময় পড়তাম, ওখানে সিঙ্গারাটা খুব ভালো, অনেক মানে টেস্টি আর কি। তো আমরা সেখানে খেতে যাচ্ছি, দেখা যাক আমরা খাবো আজকে। তো হাটে যে খাবো দেখা যাক, আশা করছি অনেক টেস্টি হবে সিঙ্গারা। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকেন আর মজা নিতে থাকেন। মধ্যে 2 কিলোমিটার পাড়ি দিলাম, আর 1 কিলোমিটার আছে। 1 কিলোমিটার হলেই তারপরে আমরা চলে যাবো। এখন এখান থেকে একটা আবার গাড়ি নিতে হবে, তারপরে এখান থেকে মানে যাইতে হবে। তো দেখা হচ্ছে হাটে। তো আপনারা এই যে আমরা এখন যেখানে আছি সেখানে হলো ট্রিপল ব্রিজ আছি, মানে নিউ ব্রিজ আছে, এটি নিউ ব্রিজ। আর ওই পাশে একটা ব্রিজ আছে, আর ওই পাশে একটা ব্রিজ আছে। তো মামা, তুমি তো হাটে যাচ্ছ, তো তোমার কেমন অনুভূতি? তুমি কি এক্সাইটেড? হ্যাঁ মামা, আমি অনেক এক্সাইটেড, অনেকদিন পর আজকে হাটে যাচ্ছি। তো মামা হাটে তো নিয়ে যাচ্ছি, আমি কিন্তু খালি পেটে আসবো না মামা, 8-10টা সিঙ্গারা খাওয়াতে হবে। কত সিঙ্গারা খাওয়া গাইজ, কত সিঙ্গারা খেতে পারি, আগে খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ গাইজ, আমাকে যদি সিঙ্গারা না খাই আমি এখান থেকে চলে যাবো, আপনারা কোনো সাক্ষী থাকলেন গাইজ। আচ্ছা, যত সিঙ্গারা খাওয়াতে পারি হাটে, যত সিঙ্গারা সব সিঙ্গারা খাওয়াবো, সমস্যা নাই। আমি খাবো যেহেতু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দেখি কেমন তুমি খাইতে পারো, চলো। হ্যাঁ খাবো, আমি খেতে খুব ভালোবাসি গাইজ। হ্যাঁ, ফ্রি হলে তো সবাই খায়, ফ্রি মানে ফ্রি খাবার, মানে ফ্রি, টাকাতে কিনে খাবে না, ঠিক আছে? মানুষ খাওয়ালে খাবে ফ্রি, মানে শুধু ফ্রি চাই, ফ্রি। অনেক খেতে, ফ্রি খেতে অনেক ভালোবাসি আমি। তো এখন হাটের মধ্যে চলে যাবো, আসো।
করলাম, আপনাদের গরু হাটটা দেখাবো। অল টাইম যখন কুরবানি ঈদের সময় হয় তখন এখানে অনেক ভিড় থাকে আর অনেক মানে অনেক বড় বড় গরু আসে। এখন হয়তো তেমন গরু নাই, তো দেখাবো কেমন। তো গাইজ আসার সময় ওই পাশে একটা জিনিস দেখলাম, মানে অনেক ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যোগ বা কেসো আপনারা যেটা বলেন। তো আসো সেটা দেখা দিই। তো গাইজ দেখলেনই তো যোগ বা কেসো, যাই হোক। তো ওইটা দিয়ে ব্যথা যুগ দিয়ে মানে যুগের তেল বানায়, তেল বানানোর পরে ওগুলো যদি গায়ে কোথাও ব্যথা থাকে তো মানে ব্যথাটা যাতে ভালো হয় এই কারণে যুগের মানে তেল বের করে ওইগুলো বিক্রি করতেছে বাজারে। তো এখন যাবো এই পাশে হলো কামার হাটা, মানে এখানে সব কিছু ইয়ে করা যায়, কাশি দা এগুলো পাশায় দেয়। তো এটা হলো সেই হাট। তো গাইজ এখন আমরা আছি হলো ডালা পট্টি যেটা বলে সেটা। তো এখানে অনেক রকম আসবাবপত্র দেখলাম, সেটা হলো এখানে মানে যাবতীয় সব কিছু পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর দেখতে, ডালি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তারপরে এই যে এটা আসলে কি বলে, এটা হলো মাছ রাখার জন্য, এই জেলেরা মাছ ধরে মাছগুলো ধরে এর মধ্যে রাখে। এই যে বড় ভাই এই ডালিগুলো কিনলো, এখন কত করে কিনলো সেটা জানি না, 115 টাকা পিস। অনেক ভালো, মানে বাঁশের তৈরি তো অনেক হাট। তো আপনারা যদি যারা কিনতে চান চলে আসবেন আহসানগঞ্জ হাটে, আসলে এর থেকে অনেক ভালো ভালো ডালি আছে, আর অনেক ভালো ডালি আছে, পেয়ে যাবেন।
এগুলো কি কাজে ব্যবহার হয়? এগুলো যে মাটি কাটা, তারপরে গোবর তোলা। মাটি কাটা, গাভীর মানে মল পরিষ্কার করার জন্য এগুলো ইউজ হয়। ঠিক আছে ভাই। তো গাইজ এখন আমরা আছি হলো হাঁস মুরগি হাটা, যেটা বলে এখানে হাঁস মুরগি পায়রা সব কিছু পাওয়া যায় এই হাটে। তো এই হাটটা ভিউটা দেখেন। গাইজ এখন আমি দোকানদার, আমি বিক্রি করবো। আমি এটা নিব না, আমি হলো বড়টা নিব। বড় দিন This is so good. মজা আছে, সমস্যা খাওয়া যাবে না। এটা শেষ নাই, আমরা এটা খাওয়ার জন্য আসি নাই, আমরা খাওয়ার জন্য আসি হলো সিঙ্গারা। দেখলাম তাই ট্রাই করলাম। টেস্ট কেমন? কি বলবো, অনেক মজা, খেতে খুব ভালো লাগছে। এই আমি যদিও আমি শুধু সিঙ্গারা খেতে চাইছিলাম, মামা আমাকে এটাও খাওয়ালো, সিঙ্গারাও খাওয়াবে বলছে। দেখি গ্যাস কি করে। চিংড়ি মাছের বড়া কেমন লাগলো? ভালোই লাগলো। ভালো না খারাপ? ভালোই লাগলো। তো গাইস হাটে আসলাম কিসের কি, আমার এই জায়গায় বসায় রেখে আমার ক্যামেরাম্যান পালাইছে। এখন কই যে খুঁজি এত বড় হাটে। ওই যে ওই পাশে বসে আছে, যাই হোক যাই দেখি। বসে আছে আমার রাইখা বসে আছে, ঠিক আছে না? দেখি কোনো কথা ভাই। বেটা
তোমার আমি গোটা হাত বেড়ায় খুঁজলাম, তুমি কোথাও নাই মিয়া, এখানে এসে বসে আছো আরামে রিল্যাক্সে। না মামা আমি আর ভিডিও করতে পারবো না মামা। তুমি আমাকে সিঙ্গারা খাওয়ার কথা বলে নিয়ে এলে, তোমার সিঙ্গারা খাওয়ার কোনো কথাই নেই, তুমি খালি আমাকে ভিডিও করে নিচ্ছ আমি পারবো না মামা, আমি সরি মামা, পারবো না। তুমি আমাকে সিঙ্গারা না খাওয়ালে আমি কিচ্ছু করতে পারবো না মামা। এটা গাইজ, এটা কোনো কথা হলো যে সিঙ্গারা খাওয়াবো? মানে কি, আমি তো বলছি যে খাওয়াবো, ঠিক আছে না, কিন্তু এটা কি? আরে না না আমি ভিডিও করতে পারবো না। তুমি আমাকে সিঙ্গারা খাওয়াবে কি খাওয়াবে না বলো, আমি চলে যাবো কথা, আমি চলে যাবো, আমি বাড়ি চলে যাবো, আমি আর ভিডিও করতে পারবো না। তুমি সিঙ্গারা খাওয়াবে নাকি সেটা তো তুমি বলো আগে মামা। টাকা পয়সা তো সে কি শেষ, তুমি তুমি আমাকে নিয়ে এলে মামা, তুমি বলো নি সিঙ্গারা খাওয়াবে। গাইস এটা কি অন্যায় আপনারা বলেন তো, এটা কি ধরনের কথাবার্তা মামা? আমি গাইজ, ও বললে কি হয়ে গেল, ও বললে কি হবে? পরে আমি যদি রেখে চলে যাই না, ওর কাছে গাড়ি ভাড়া নাই, ঠিক আছে না, আমি বাইরে চলে যাবো। তুই কি যাবি নাকি বল? মামা আমি যাবো একটা শর্তে মামা, তুমি যদি আমাকে এখনই যদি সিঙ্গারা খাওয়াও তাহলে আমি যাবো, নাহলে আমি হেঁটেই চলে যাবো মামা। আমি তুমি যাবো না, তোমার ভিডিও করে দিব না তোমাকে। তুমি বলো সিঙ্গারা এখনই খাওয়াবে কিনা। ঠিক আছে চলো মামা, হ্যাঁ চলো। সিঙ্গারা খাওয়ায়নি, কত সিঙ্গারা খেতে পারে গাইজ, ও কত সিঙ্গারা খাইতে পারে, ঠিক আছে না। আমি অনেক সিঙ্গারা খাবো গাইস, ওই সিঙ্গারা খাওয়ায়নি, ঠিক আছে, তারপরে দেখতেছি ব্যাপারটা। সিঙ্গারা না খাবো তো আমি ভিডিও করবো না মামা। সিঙ্গারা খাওয়ার উদ্দেশ্যে হাই স্কুলে পড়তাম, তখন প্রতি বৃহস্পতিবারে এই দোকানে আসতাম খাওয়ার জন্য। 3 বছর পরে আবার আসলাম, হাটে আসলাম 1 বছর পর, আর সিঙ্গারা খাবো 3 বছর পর। মানে আসছে ঠিকই, কিন্তু খাওয়া হয় না, আজকে খাবো ফাইনালি। শুধুই মাত্র আমার ক্যামেরাম্যানে মানে জেদ করছে খাবো খাবো, তো ভিডিও করবে না, চলে গেছিলো। আমি আবার রাস্তা থেকে উঠে আনছি, তো এখন সিঙ্গারা খাওয়া যাক। তো ফাইনালি সিঙ্গারা চলে আসছে, সিঙ্গারা এখন মোটামুটি ভিতরে এই তো এই অবস্থা। This is so good, মানে ভেরি গুড, অনেক ভালো, অনেক মজা, ইয়ামি। তো এখন সিঙ্গারাটা শেষ করে আবার আসতেছি। হে মামা তুমি কাটতে কোনো, আমি খাবো না, দাও আমাকে, দাও দাও। আমি খাই নাই, মামা দাও। এটা কোনো কথা গাইস, আমার হাত থেকে কেন খাবি তাই বলে? খাও খাও দেখি, হ্যাঁ কি বলবো গাইস, এত মজা, এত স্বাদের সিঙ্গারা আমি রাখে কখনোই খাই নাই, খুব মজা, ইটস ভেরি ভেরি ইয়ামি। আমার হাতে কেন খায় ইয়ামি ইয়ামি করতে, ঠিক আছে না, বাট পার। তো ফাইনালি গাইস আমি যেটা খাওয়ার জন্য আসছিলাম, তো আমি সেটা ফাইনালি পেয়ে গেছি। আমি গোটা হাত খুঁজছিলাম যে কোথায় এই সিঙ্গারাটা পাবো, তো ফাইনালি আমি পেয়ে গেছি। আই এম সো হ্যাপি। তোমার কেমন লাগলো সিঙ্গারা? ভালোই লাগলো। তো কি সিঙ্গারা তো অলরেডি খাওয়া হয়ে গেল, কি এখন হ্যাপি নাকি? হ্যাঁ আমি অনেক খুশি, অনেক হ্যাপি, খুব মজা পাইছি সিঙ্গারাটা খেয়ে গাইস, আমি অনেক আই এম সো হ্যাপি। না মানে আসলে অনেক ভালো ছিল, মানে মাংস দিয়ে
অনেকদিন পরে খেলাম। আর যেগুলো এমনিতেই যেগুলো পাওয়া যায় সেগুলো হলো 5 টাকা পিস, আর এটা 10 টাকা, কিন্তু এটা আরও অনেক মজা। হ্যাঁ বলতে পারেন অনেক টেস্টি, অনেক ভালো আসলেই। তো এখন কি আমাদের ব্লগের প্রায় শেষের দিকে। তো যারা এখনো কিরে ভাই ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না, এটা কোনো কথা? বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ বেশি বেশি সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী কি ব্লগ চাও অবশ্যই সেটা আমাদের জানাবে। হ্যাঁ অবশ্যই সেটা আমাদেরকে জানাবা, আমরা চেষ্টা করব সেই ব্লগটি তোমাদের জন্য আনার। মামা কিসের ভিডিও? চুপ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but মাজুন মাজুন মাজুন, দাঁতে ঠান্ডা পানি ধরে, দাঁতে শিরশির করে, দাঁতে ভিড় ব্যথা করে, দাঁতে জ্বালা যন্ত্রণা করে। ভিড় ব্যথা ভালো করে, দাঁতকে পরিষ্কার করে, ডলায় ডলায় পরিষ্কার, ঘষায় ঘষায় পরিষ্কার, পবিত্র দাঁত পরিষ্কার। দাঁত মাজা বিলাসিতা নয়, দাঁত মাজা বাবুগিরি নয়, দাঁত মাজা সুন্নত। ওই মাজুন, দাঁত পরিষ্কার। এখন স্ক্রিনে যে লোকটা দেখতেছেন, এই লোকটার ইচ্ছা হলো যে ওনার একটা ক্যামেরাতে ছবি উঠানো। তো ছবিটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাও। A few moments later. তো ফাইনালি আমরা ব্লগের শেষের দিকে। এখন আমরা বাসায় চলে যাব। তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর পরবর্তীতে কি ব্লগ চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ख्यालों के मांझों से बुन रहे हैं दुनिया, उलझी उलझी गांठों में सिल रहे हैं दुनिया। कुछ कट रही है, छिल रही है ये उंगलियां, कुछ कट रही है, छिल रही है ये उंगलियां। হাটিয়া এত পরিমাণে গরম, এই গরমের জন্যে হাটিয়ে আর থাকতে পারলাম না, বের হয়ে চলে আসলাম। এখন সোজা বাসায় যাব, গোসল দিব, খাওয়া দাওয়া করে দিব একটা ঘুম। বাসায় যাওয়ার পরে দেখা হবে গাইস। তো ফাইনালি গাইস বাসায় চলে আসলাম, এসেই শুয়ে পড়ছি। তো ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। অ্যান্ড এর পরবর্তীতে ব্লগ আসবে চ্যালেঞ্জিং ব্লগ। আমার কাছে মানে এটা আসলে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ দেখতেই পাবা নেক্সট ব্লগ। তো সেই পর্যন্ত সবাই ওয়েট করতে থাকো আর কমেন্ট করে জানাতে থাকো কেমন ধরনের ব্লগ তোমরা চাও, সেগুলো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।